বর্তমানে কিন্তু অনেকেরই রেশন কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। নতুন করে 12টি শর্ত যোগ করা হলো রেশন কার্ড বাদ দেওয়ার কারণ হিসেবে। আজকের ভিডিওতে দেখাবো কি কি কারণে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেশন কার্ড বাতিলের কারণসমূহের গাইডলাইন। এখানে প্রথমেই বলা হয়েছে শহর অঞ্চলের বা পৌরসভার অধিবাসীদের জন্য। পাকা বাড়ি বা ঘরের মালিকানা। শহরে 3টি বা তার বেশি পাকা দেওয়াল ও ছাদযুক্ত ঘর থাকলে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ধরা হয়, যা রেশন পাওয়ার অযোগ্যতা তৈরি করে। উচ্চমানের বিলাসবহুল সামগ্রীর ব্যবহার। 4 চাকার ব্যক্তিগত গাড়ি, এসি বা ইন্টারনেট সুবিধা সহ কম্পিউটার বা ল্যাপটপ থাকা উচ্চ জীবনযাত্রার মান নির্দেশ করে, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। একাধিক দৈনন্দিন সচ্ছল সামগ্রীর উপস্থিতি। রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন ফোন, ওয়াশিং মেশিন বা 2 হুইলার বাইক স্কুটির মধ্যে একাধিক জিনিস থাকলে পরিবারটিকে সচ্ছল বলে ধরা হয়, তাহলেও রেশন কার্ড বাতিল হতে পারে। কর প্রদানকারী পরিবার। পরিবারের কোনো সদস্য আয়কর বা পেশাগত কর দিলে আয়ের পরিমাণ সরকারি যোগ্যতার সীমা অতিক্রম করে, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার চাকরি। পরিবারে কেন্দ্র বা রাজ্য সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো নিয়মিত কর্মী থাকলে স্থায়ী আয়ের কারণে ভর্তুকি বাতিল হতে পারে, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। এবার দেখে নিন গ্রাম অঞ্চলের বা পঞ্চায়েত অধিবাসীদের জন্য। মোটর চালিত যানবাহন বা নিবন্ধিত নৌকা। নিবন্ধিত 2, 3 বা 4 চাকার গাড়ি বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত মাছ ধরার নৌকা থাকা মজবুত আয়ের উৎস হিসেবে গণ্য করা হয়, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। যান্ত্রিক কৃষি সরঞ্জামাদির মালিকানা। ট্রাক্টর, হারভেস্টর ইত্যাদি 3 বা 4 চাকার যান্ত্রিক কৃষি যন্ত্রপাতি থাকলে চাষিকে সচ্ছল বা বাণিজ্যিক কৃষক ধরা হয়, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। উচ্চ ঋণ সীমার কিষাণ ক্রেডিট কার্ড। 50,000 টাকা বা তার বেশি কিষাণ ক্রেডিট কার্ড পর্যাপ্ত জমি ও ভালো আর্থিক সক্ষমতার প্রমাণ দেয়, সেক্ষেত্রেও আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। সরকারি চাকরির সুবিধা। পরিবারের কোনো সদস্য সরকারি, আধা সরকারি বা স্থানীয় সংস্থার কর্মী হলে নির্দিষ্ট বেতনের কারণে রেশন সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। নিবন্ধিত অকৃষি ব্যবস্থার প্রতিষ্ঠান। সরকারের নির্দিষ্ট নিবন্ধিত কোনো অকৃষি ব্যবস্থার প্রতিষ্ঠান থাকলে তা বাণিজ্যিকভাবে স্বাবলম্বিতার পরিচয় দেয়, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। সুনির্দিষ্ট ন্যূনতম মাসিক আয়। পরিবারের কোনো সদস্যের সুনির্দিষ্ট মাসিক আয় 15,000 টাকার বেশি হলে পরিবারটি দারিদ্র সীমার উপরে এপিএল বিবেচিত হয়, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। প্রত্যক্ষ বা পরোক্ষ ট্যাক্স প্রদান। পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিলে বিপিএল তালিকাভুক্ত খাদ্য সহায়তা পাবেন না। সম্পূর্ণ পাকা ঘর বাড়ি। গ্রামের 3টি বা তার বেশি পাকা ছাদ ও পাকা দেওয়ালযুক্ত ঘর থাকা আর্থিক স্থায়িত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়, সেক্ষেত্রেও রেশন কার্ড বাদ হতে পারে। ইলেকট্রনিক্স সামগ্রীর মালিকানা। নিজের রেফ্রিজারেটর বা ফ্রিজ থাকা অটো এক্সক্লুশন বা স্বয়ংক্রিয় অযোগ্যতার নিয়মে পড়ে, সেক্ষেত্রেও রেশন কার্ড বাতিল হতে পারে। যোগাযোগ সুবিধা। নিজের নামে বা ব্যবহারের জন্য ল্যান্ডলাইন টেলিফোন সংযোগ থাকা সচ্ছলতার লক্ষণ, সেক্ষেত্রেও আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। সেচ সরঞ্জাম সহ কৃষি জমি। কমপক্ষে একটি সেচ সরঞ্জাম সহ 2.5 একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। একাধিক মরশুমের সেচযুক্ত কৃষি জমি। 2 বা ততোধিক ফসলি মরশুমের জন্য সেচ সুবিধাযুক্ত 5 একর বা তার বেশি জমি থাকলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। তো বন্ধুরা, এই ছিল রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই সঠিক তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তারপরে এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই ধরনের আরো দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।